প্রায় ১ শতাব্দী আগে নদীমাতৃক বাংলার এক অজপাড়া গাঁ ধুলিখোলা। গ্রামটি ঘিরে ছিল বিস্তৃত ধানক্ষেত, ছোট ছোট পুকুর আর বাঁশঝাড়। দিনের বেলায় জায়গাটি ছিল শান্ত স্নিগ্ধ, কিন্তু সূর্য ডুবার পর গ্রাম জুড়ে নেমে আসত এক রহস্যময় নীরবতা। তখনকার দিনে বিদ্যুৎ পৌঁছায়নি এই গ্রামে। রাতের অন্ধকার ভেদ করতে মানুষ ভরসা করত কুপি কিংবা প্রদীপের ক্ষীণ আলোয়। গ্রামবাসীর জীবন ছিল সহজ সরল, কিন্তু অন্ধকার নামলেই তাদের মনে ভর করত অদ্ভুত এক ভয়। গ্রামের দক্ষিণ প্রান্তের পুরনো জমিদার বাড়ি আর তার পাশে দাঁড়িয়ে থাকা বিরাট বটগাছ। গ্রাম জুড়ে লোকমুখে গল্প ছিল, ওই বটতলায় সূর্য ডুবে গেলে কেউ যেন না যায়, সেখানে অশুভ কিছু আছে। অনেকেই বলতো সেই গাছের ডালে মাঝ রাতে নাকি সাদা কাপড়ে ঢাকা অচেনা মানুষ ঝুলতে দেখা যায়। আবার কারো কারো দাবি, গভীর রাতে বটগাছের ফাঁক দিয়ে অদ্ভুত ফিসফিসানি শোনা যায়, যেন কেউ ডাকছে। এই সব গল্পে গ্রামের ছেলেমেয়েরা ভয়ে কাঁপলেও দুজন কিশোর যুবকের ভেতর কৌতূহল ছিল তুঙ্গে। তাদের নাম রহিম আর গদাধর। দুজনেই তখন ২০-২১ বছরের তরুণ। বয়সের উচ্ছ্বাস কুসংস্কারের ভয়কে পাত্তা দেয় না। তারা ঠিক করল, লোকের মুখে শোনা এসব কথার সত্য মিথ্যা যাচাই করতে তারা এক রাতে যাবে ওই বটতলায়, আর চাইলে জমিদার বাড়ির ভেতরও ঢুকে দেখবে। গ্রামে বয়স্করা তাদের সতর্ক করেছিল, বাপরে, খামোখা ওই জায়গায় যাস না, আমাদের দাদারা বলতো ওইখানে জিন আছে, অনেকে গেছিল আর ফেরে নাই। কিন্তু রহিম আর গদাধর হেসে উড়িয়ে দিল। তাদের উত্তর ছিল, ভূত জিন বলে কিছু নাই, সব মানুষের কল্পনা। কিন্তু তারা জানত না, এই অবহেলার ফলেই ধুলিখোলা গ্রামটি ইতিহাসের এক ভয়ানক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে। ধুলিখোলা গ্রামের জমিদার বাড়িটা তখন প্রায় ভাঙাচোরা। একসময় এখানে থাকত জমিদার হরিশচন্দ্র রায়, অত্যন্ত নিষ্ঠুর আর নির্দয় একজন মানুষ। লোককথায় শোনা যায়, তার মৃত্যুর পর থেকেই এই বাড়িটা অভিশপ্ত হয়ে পড়ে। বাড়িটা এতটাই বিশাল যে এর ভেতর ঢুকলে সহজে বের হওয়া যায় না। উঁচু দরজা, খিলান, অন্ধকার বারান্দা আর ধুলোমাখা সিঁড়ি সবকিছু যেন লুকিয়ে রেখেছে শত বছরের গোপন রহস্য। গ্রামবাসী বলতো, জমিদার জীবদ্দশায় অসংখ্য গরিব মানুষকে শোষণ করেছিল। যারা খাজনা দিতে পারত না তাদের উপর অকথ্য অত্যাচার চালাত, এমনকি অনেককে প্রত্যক্ষে শাস্তি দিয়ে মেরে ফেলেছিল। বিশ্বাস করা হয়, তাদের আর্তচিৎকারে বাড়িটি আজও ভরপুর। আরও ভয়ঙ্কর শোনা যায়, জমিদার নাকি গোপনে এক আরবি তান্ত্রিককে ডেকে এনেছিল, যে তাকে অতি প্রাকৃত শক্তি যোগাতে পারত। সেই তান্ত্রিক নাকি এক জিনকে আহ্বান করেছিল জমিদারের আনুগত্যে বেঁধে রাখতে। কিন্তু সবকিছু শেষ পর্যন্ত ভয়ঙ্কর দিকে মোড় নেয়। একদিন হঠাৎ করে জমিদার রহস্যজনকভাবে মারা যায়। তার লাশ ভোরবেলা পাওয়া যায় বটগাছের নিচে, চোখ দুটো বিস্ফারিত, মুখ হাঁ করা, যেন ভয়ঙ্কর কিছু দেখেই হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে। সেই থেকে ওই বাড়ি আর বটগাছকে ঘিরে শুরু হয় ভয়াল কাহিনী। রাতে সেখানে কেউ গেলে আর ফেরে না। রহিম আর গদাধর যখন এসব শুনছিল, তাদের চোখ চকচক করছিল কৌতূহলে। তারা স্থির করল, পরের পূর্ণিমার রাতে তারা যাবে ওই বাড়িতে। গ্রামে পূর্ণিমার রাত মানেই অদ্ভুত আলো আর ভয়াবহ নীরবতা। চারপাশে কেবল কুকুরের হাউমাউ শব্দ আর দূরে প্যাঁচার ডাক। সেদিন রাতেও আকাশ ভরা চাঁদ উঠেছিল। কুপি হাতে রহিম আর গদাধর বের হল। তাদের বুক ধুকপুক করছিল, তবু তারা একে অপরকে সাহস দেখাচ্ছিল। বটগাছের কাছে পৌঁছাতেই অদ্ভুত কিছু ঘটল। হঠাৎ করেই বাতাস থেমে গেল, কুয়াশা নেমে এলো চারপাশে। মনে হচ্ছিল যেন কেউ অদৃশ্য হয়ে ওদের লক্ষ্য করছে। গদাধর ফিসফিস করে বলল, রহিম, তুই টের পাচ্ছিস? কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা লাগছে। রহিম জোরে হেসে উঠল, ওসব ভুতুরে ভয় কইরো না, চলো ভিতরে যাই। তারা যখন জমিদার বাড়ির ভেতর ঢুকল, তখনই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। দেয়াল জুড়ে পুরনো রক্তের মতো দাগ, টালিগুলো ভাঙা, আর কোথাও কোথাও ঝুলে থাকা মাকড়সার জাল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, মাঝে মাঝে স্পষ্ট শোনা যাচ্ছিল ফিসফিসানি, যেন কেউ অচেনা ভাষায় দোয়া বা মন্ত্র পড়ছে। জমিদার বাড়ির ভেতরে ঢুকতেই রহিম আর গদাধর থমকে দাঁড়াল। পুরো বাড়িটা ভাঙাচোরা হলেও ভেতরে অদ্ভুত এক গন্ধ ভেসে বেড়াচ্ছিল, পচা মাংস আর ধূপের মিশ্রণ। মাঝে মাঝে দূরে শোনা যাচ্ছিল অদ্ভুত ফিসফিসানি,
শব্দটা এত ধীরে, তবু এত কাছে মনে হচ্ছিল কেউ কানের কাছে মন্ত্র পড়ছে। গদাধরের বুক কেঁপে উঠল। রহিম, এটা মানুষের আওয়াজ না। রহিম ঠোঁট কামড়ে কুপি উঁচু করল। কুপি আলোয় দেখতে পেল একটা দেয়ালে লেখা আছে অচেনা অক্ষরে কিছু শব্দ, লালচে রঙে আঁকা, যেন রক্ত দিয়ে লেখা। আল্লাহ জিন মাউথ ফি হাজাল বায়েত, যারা এই ঘরে প্রবেশ করবে তাদের মৃত্যু অবধারিত। গদাধরের শরীর ঘামতে শুরু করল। চল চল, ফিরে যাই। কিন্তু রহিম একগুঁয়ে। সে বলল, আমরা এসেছি সত্য খুঁজতে, ভয় দেখানোর জন্য কেউ এসব লিখেছে। ওরা সামনে এগোতেই হঠাৎ দেয়ালের কোণ থেকে ঝট করে একটা ছায়া সরে গেল। ছায়াটা মানুষ নয়, অস্বাভাবিক লম্বা, হাতে নখের মতো কিছু, আর চোখ যেন অন্ধকারের ভেতর লালচে আগুনের মতো জ্বলছে। দুজন একসাথে চমকে পিছিয়ে গেল। গদাধর তো প্রায় কেঁদে ফেলল। রহিম, ওটা মানুষ না। রহিম কাঁপা কণ্ঠে বলল, চল চলো, বাইরে যাই। কিন্তু হঠাৎ দরজা প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। মনে হলো যেন বাইরে থেকে কেউ নয়, ভেতর থেকেই দরজাটা বন্ধ হলো। এবার সত্যি ওদের বুক কেঁপে উঠল। বাড়ির ভেতরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। কোনো খোলা জানালা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, মেঝেতে ধূপ ধূপ করে কারো পায়ের শব্দ, আবার কখনো দূর থেকে কান্নার আওয়াজ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল তখন, যখন গদাধর হঠাৎ হুঁশ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ থেকে বেরোতে লাগলো অচেনা শব্দ, আরবি ফার্সি মিশ্রিত অদ্ভুত ভাষা, যা মানুষের মুখ থেকে বেরোনোর মতো নয়। রহিম স্তব্ধ হয়ে তাকিয়ে থাকল। তারপর দেখতে পেল গদাধরের চোখ সাদা হয়ে গেছে, ঠোঁট নীলচে, আর মুখ বেয়ে কালো ফেনা বেরোচ্ছে। গদাধর কণ্ঠ ফাটিয়ে চিৎকার করল, এই বাড়ি ছেড়ে চলে যা, নইলে তোর মৃত্যু হবে। রহিম কাঁপা হাতে গদাধরকে ধরে টানতে টানতে বাইরে বের হতে লাগল। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ মেঝে ফেটে গিয়ে একটা হাড়গোড় ভর্তি হাত বেরিয়ে এলো, যেন তাকে আঁকড়ে ধরতে চাইছে। রহিম প্রাণপণে গদাধরকে টেনে নিয়ে দৌড় দিল। অবশেষে কোনো মতে বটগাছের তলায় এসে পড়ে গেল দুজনেই। কিন্তু দুঃখের বিষয়, গদাধর তখন আর বেঁচে নেই। তার শরীর ঠান্ডা হয়ে গেছে, আর চোখ দুটো ফাঁকা শূন্যে তাকিয়ে আছে। রহিম ভয়ে পাথরের মতো জমে গেল। সে বুঝল গল্পগুলো মিথ্যে নয়, এখানে সত্যি এক ভয়ঙ্কর শক্তি আছে। গদাধরের মৃত্যুর পর পুরো গ্রামে নেমে এলো আতঙ্ক। মানুষ বলল, জমিদার বাড়ির জিন আবার জেগে উঠেছে, এখন সর্বনাশ হবে। সেই রাত থেকেই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। গরু ছাগল অকারণে মারা যাওয়া, মাঝ রাতে শিশুদের কানে ফিস ফিস করে কেউ ডাকছে, কিছু মানুষ ঘুমের মধ্যে হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। গ্রামবাসী সবাই বুঝে গেল এটা কোনো সাধারণ বিপদ নয়, এটা অশুভ জিনের খেলা। তখন গ্রামের মোড়লরা সিদ্ধান্ত নিল, একজন শক্তিশালী ওঝাকে ডাকতে হবে, নইলে ধ্বংস হব। তাদের ডেকে আনা হলো দূরের এক তান্ত্রিককে, তার নাম করিম শাহ। করিম শাহ আসতেই বলল, এটা সাধারণ জিন না, এটা বহু বছর আগে বন্দি করা হয়েছিল, এখন মুক্ত হয়ে মানুষের রক্ত চাইছে। করিম শাহ ছিলেন অদ্ভুত চেহারার মানুষ, লম্বা দাড়ি, কাঁধে তাবিজ ঝোলানো ব্যাগ, গলায় রুদ্রাক্ষ আর লাল কাপড়, চোখে এমন এক তীক্ষ্ণ দৃষ্টি যেটা দেখে গ্রামের মানুষ ভয় আর ভক্তি দুইই পেত। তিনি যখন ধুলিখোলা গ্রামে প্রবেশ করলেন, গ্রামের সব লোকজন যেন একটু স্বস্তি পেল। তবে করিম শাহের মুখ ছিল গম্ভীর। তিনি গ্রামের মোড়লদের ডেকে বললেন, তোমরা খুব বড় ভুল করেছ। ওই জমিদার বাড়িতে প্রবেশ করার সাহস করে ছেলেগুলো অভিশাপকে জাগিয়ে তুলেছে, এখন সে রক্ত না পাওয়া পর্যন্ত থামবে না। মোড়ল জিজ্ঞাসা করল, হুজুর, ওটা আসলে কি? করিম শাহ দীর্ঘশ্বাস ফেললেন, এটা এক জিন, যাকে জমিদার হরিশ্চন্দ্র নিজের লোভের কারণে আহ্বান করেছিল, কিন্তু সে জিনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। জমিদার মারা যায় আর জিন বন্দী হয়ে পড়ে ওই বাড়ির ভেতর। এখন মুক্ত হয়ে সে প্রতিশোধ নিচ্ছে। সেই রাতেই করিম শাহ রহিম সহ কিছু গ্রামবাসী নিয়ে জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বটগাছের নিচে এসে তিনি আগুন জ্বালালেন এবং বিশেষ মন্ত্রপাঠ শুরু করলেন। চারপাশে হঠাৎ বাতাস প্রচণ্ড বেগে বইতে লাগল। বাড়ির ভেতর থেকে শোনা গেল হাড় হিম করা হাসি। হা হা হা, তোমরা ভেবেছ আমাকে থামাতে পারবে? এক অদৃশ্য শক্তি যেন আগুন নিভিয়ে দিতে চাইছে।
মাটির নিচ থেকে ধোঁয়া বেরোতে লাগল, আর এক কালো ছায়া ধীরে ধীরে বটগাছের ডাল থেকে নেমে আসতে লাগল। ছায়ার চোখ জ্বলছিল আগুনের মতো। সে গর্জে উঠল, এটা আমার রাজ্য। আমি শত বছর ধরে রক্তের পিপাসায় পুড়ছি, এখন আমাকে কেউ থামাতে পারবে না। গ্রামবাসী ভয়ে চিৎকার করে পালিয়ে গেল। কেবল রহিম আর করিম শাহ দাঁড়িয়ে রইল। করিম শাহ উঁচু কণ্ঠে মন্ত্রপাঠ করতে লাগলেন। তিনি তাবিজ ছুড়ে দিলেন আর লাল গুঁড়ো মাটিতে ছিটিয়ে দিলেন। কিন্তু ছায়াটা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎ সেটা ঝড়ের মতো উঠে এসে করিম শাহকে মাটিতে আছড়ে ফেলল। করিম শাহ দাঁতে দাঁত চেপে বললেন, রহিম, যদি গ্রামকে বাঁচাতে চাস তাহলে তোকে আমার সাথে থাকতে হবে। এ লড়াই সহজ হবে না। করিম শাহ রাতে রহিমকে একান্তে ডেকে বললেন, শোন, এই জিনকে আমি একা পরাজিত করতে পারব না। এটার শক্তি ভয়ঙ্কর। জমিদার এক নিষ্ঠুর আচার করে তাকে বেঁধেছিল। এখন সে আচার ভেঙে গেছে। একে থামাতে চাইলে আবার আচার করতে হবে। রহিম কাপা গলায় বলল, কেমন আচার? করিম শাহ গম্ভীর মুখে উত্তর দিলেন, ওই আচার করতে হলে রক্ত লাগবে, কিন্তু সাধারণ রক্ত নয়, চাই এক জীবিত মানুষের আত্মবলি। রহিম হতবাক হয়ে গেল, মানে কাউকে মরতে হবে? করিম শাহ মাথা নেড়ে বললেন, হ্যাঁ, না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে, জিন থামবে না। এরপর থেকে গ্রামে একের পর এক ভয়ের ঘটনা ঘটতে লাগল। এক গর্ভবতী নারী মাঝরাতে চিৎকার করতে করতে মারা গেল। কয়েকজন মানুষ ঘুম থেকে উঠে পাগলের মতো হেসে আত্মহত্যা করল। গবাদি পশু এক রাতের মধ্যে গলা কেটে পড়ে থাকত মাঠে। সবাই বুঝে গেল সময় ফুরিয়ে আসছে। গ্রামের লোকজন করিম শাহের কাছে গিয়ে কাকুতি মিনতি করল, হুজুর, যেভাবেই হোক আমাদের বাঁচান। করিম শাহ বললেন, তাহলে তোমাদের কাউকে নিজের প্রাণ দিতে হবে, নইলে গ্রাম টিকবে না। গ্রাম জুড়ে তখন নীরবতা, কেউ রাজি হচ্ছিল না। কিন্তু তখন রহিম এগিয়ে এলো। সে বলল, আমি রাজি। যদি আমার প্রাণ দিয়ে গ্রাম বাঁচে তাহলে আমি প্রস্তুত। রহিম যখন বলল আমি রাজি, গ্রামের গলায় এক অদ্ভুত কাঁপুনি ছড়িয়ে পড়ল। কেউ আনন্দে চিৎকার করল না, আনন্দও ছিল না, কেবল ভয় আর অস্থিরতার মিলিত অনুভূতি। রহিমের মা কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোর কি দরকার ছিল? তুই তো শুধু এক ছেলে। কিন্তু রহিম শান্ত ছিল। তার কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা ছিল, যেন পূর্বজন্মে ধরা কোনো কৃতজ্ঞতা বা দায়িত্ববোধ। করিম শাহ গ্রামের পেছনের পুরনো মসজিদের মেঝেতে একটি বৃত্ত এঁকেছিলেন, লাল চন্দন আর গুঁড়া, কাঁঠালের ছাল আর নানান তাবিজ দিয়ে। তিনি রাত জেগে নানা মন্ত্র পাঠ করলেন। সারা গ্রামের প্রতিবেশী, পুরনো তান্ত্রিক আর বৃদ্ধা লোকও এসে তার কাছে দাঁড়াল। তারা সবাই জানত রহিম একটি পথ চলাতে যাচ্ছে, যেখান থেকে ফিরবে কি ফিরবে না বলা নেই। রহিম তার বোনকে কোলেই নিল। চোখে ছিল বেদনা, কিন্তু মুখে ছিল সাহস। গ্রামের কিছু মানুষ অঝরে কান্না করছিল। অনেকে লুকিয়ে ধানের শিবিরে দাঁড়িয়েছিল, যেন মৃত্যুকে দূর থেকে দেখে নেবে। করিম শাহ বললেন, কথাবাদ, আজ রাতেই আচারটা সম্পন্ন হবে। চাঁদ যদি শুভ হলে কাজটা সহজ হবে। গ্রামবাসীরা ধীরে ধীরে সরে গেল। কেবল করিম শাহ, রহিম আর কয়েকজন বয়স্ক সাহায্যকারী রইল। সবাই জানে এটি কেবল এক লোকের আত্মার দেওয়া বলি নয়, এটি পূর্বপুরুষদের ভুলের প্রতিকার, জমিদারের লোভ লোভিতার দায়ভার। রহিম নিজের হাতে একটি লোহার ছোট ছুরি রেখে দিল। এটাই করো, বলল করিম শাহ। এটা মহাবিদ্যা থেকে কামানো ছুরি, সঠিক সময়ে কাজ দিবে। রাত্রি নামল, আকাশ ঝলমাল করে পূর্ণিমার আলোয় আলোকিত। পুরো গ্রাম যেন শ্বাস হাতে রেখেছে।